চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত মুখ্যমন্ত্রী করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার নকশালবাড়ির রাজপথে সরকারি গেজেট নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ জানানো হলো। বুধবার কলকাতায় বেঙ্গল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সামনে ঘোষণা করেছিলেন 10% নয়, এবার থেকে 30% জমি বাণিজ্যিক উপায়ে ব্যবসায়ীরা কাজে লাগাতে পারবেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে চা শ্রমিকেরা। অভিযোগ, এর ফলে চা শিল্প ধ্বংস তো হবেই, এমনকি শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়বে। বড় বড় শিল্পপতিদের দখলে চলে যাবে উত্তরবঙ্গের সোনালী ফসলের জমি। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে সিটু, সহযোগিতা করবে সিপিআইএম। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিপিএম জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ, সারা ভারত কৃষক সভার সম্পাদক ঝরেন রায়, সিপিএম এর নেতা রাজু সরকার সহ অন্যান্যরা। আমরা মনে করি এই যে ঘোষণা তাকে ইমিডিয়েট আপোষ দিতে হবে। এই যে 15% জমি টি ট্যুরিজম অ্যান্ড অ্যালাইড বিজনেস পলিসি 2019 রাজ্য সরকার যেটা গ্রহণ করেছিল, কলকাতা গেজেটে যেটা প্রকাশ হয়েছে, এটা সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থ বিরোধী। আমরা দেখছি এই সময়কালে নিউ চামটা থেকে শুরু করে, দাগাপুর থেকে শুরু করে, কমলা বাগান থেকে শুরু করে ডুয়ার্সের বেশ কিছু বাগানে 15% জমির নাম করে, যেখানে সিভিল কনস্ট্রাকশন 40% পর্যন্ত জমিতে করার অধিকার এখানে দিয়ে দেওয়া হলো। এটা যদি হয়, চলতে থাকে, একটার পর একটা অধ্যাদেশ, একটার পর একটা গেজেট নোটিফিকেশন বেরোবে আর জমির ঊর্ধ্বসীমা বাড়বে। ল্যান্ড মনিটাইজেশনের নামে ল্যান্ডকে নগদীকরণের যে সুযোগ, কর্পোরেট পুঁজিপতিকে করার যে কৌশল কেন্দ্রীয় সরকারের, সেটা রাজ্য সরকার আরও ক্ষিপ্রতার সঙ্গে ইমপ্লিমেন্ট করছে। এই ক্ষেত্রে দিদি আর মোদি এক হয়ে চা শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।